হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 5:30 আর আমি উঠে পড়েছি, কারণ আজকে মেয়ের নাচের প্রোগ্রাম আছে। তাই মেয়েকে তো রেডি করতেই হবে, তাই দেরি না করে ঝটপট উঠে পড়েছি। আর তারপর তো আস্তে আস্তে মেয়েকে রেডি করাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, আমি মেয়েকে রেডি করাতে নিয়ে চলে এসেছি আর এক এক করে সব পরিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। আর এই কাপড়টা আমি আগে থেকেই কাল থেকেই একটু যেরকম করে পরাবো সেরকম করে রেখে দিয়েছিলাম, রেডি করে দিয়েছিলাম, যাতে সকালবেলা আমাকে খুব একটা কষ্ট করতে না হয়, ছট করে যাতে পরিয়ে নিতে পারি। তো দেখো, কাপড়টা পরিয়ে নিয়েছি। এবার চুলটাকেও একটু বেঁধে দিলাম ভালো করে। আর সামনের চুলগুলো তো খুবই ছোট, তাই অনেকগুলো ক্লিপও আমাকে আটকাতে হবে। দেখছো, আমার মেয়ে তো সবসময় হাত নাড়িয়েই যায়, অল টাইমই নাচে। তো এই দেখো, আবার হাত নিয়ে আবার খেলাও করছে দেখছি। আমি বলছি চুপচাপ দাঁড়াও, তো চুপচাপ দাঁড়াচ্ছে না। এই যে দেখো, চুলটাও আমি একটা রোল খোপা করে দিয়েছিলাম। তারপর দেখো, আমি একটু মুখটাকে নিয়ে এবার ব্যস্ত হলাম, মুখে একটু ক্রিম মাখিয়ে দিলাম। তারপরে যা যা দিতে হবে সেগুলো দিতে লাগলাম। তো আমি সেরকম খুব একটা পারি না, তো যেটুকু পারি সেটুকুই সাজালাম। তো দেখো তোমরা, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর কি বলতো বন্ধুরা, আসলে তো সকালবেলা, তাই খুব একটা বেশি করিনি, যেটুকু না করলে নয় সেটুকুই করেছি। কাজলটা পরানো হয়ে গেল। এবারে দেখো, আমি আইলাইনারটাও পরিয়ে দিচ্ছি। আর আমি আইলাইনার তো খুব একবারে সেরকম পারিই না, তাও একটু চেষ্টা করলাম যতটুকু পারি। আর আমার মেয়ে তো এত পরিমাণে নড়ে আর চোখ পিটিপিটি করে, কি বলবো তোমাদের। এই যে তারপর দেখো, লিপস্টিকটাও পরিয়ে দিচ্ছি। আর ও তোর ঠোঁটটাকে নিয়ে একবার এদিকে হাঁ করছে, ওদিকে হাঁ করছে। আমি বলছি ঠিকভাবে থাক। তো তারপরে এই যে দেখো, লিপস্টিকটা আমার পরানো হয়ে গেল। তারপর আবার আমার মেয়ে বলছে, মা আমাকে একটু আইশ্যাডো দিয়ে দাও। তো এই যে দেখো, সামান্য একটু আইশ্যাডো দিয়ে দিলাম। আর আমার মেয়ে দেখো আবার একটু নেচে নিল। তারপর আমি এক এক করে সমস্ত জুয়েলারি পরিয়ে দিলাম। আর মেকআপটাও যাতে একটু স্টে হয় সেই জন্য একটু ফিক্সারটাও দিয়ে দিলাম, কারণ এমনিতেই যা গরম আর এত পরিমাণে আমার মেয়ে ঘামে, কি বলবো তোমাদের।
তারপর দেখলাম মাথাটা আরেকটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই আরেকটাও গাজরা দিয়ে দিলাম আর কোমরে ফেটিটাকে ভালো করে বেঁধে দিলাম। টিকলিটা নড়ছিল, তাই মেয়ে বলছে আরেকটা ক্লিপ দাও, আমার তো নাচতে নাচতে নড়বে। তো আরেকটা ক্লিপ দিয়ে ওই টিপের পাশে ফুটি ফুটি করে দিয়ে দিলাম, কারণ ওদের নাচের আন্টি বলেছে দিতে। তো তারপর দেখো এই যে আমার মেয়েকে আমি রেডি করিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ওর ফাইনাল লুক। তো কেমন হয়েছে জানিও। জানি খুব একটা ভালো হয়নি, তাও যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আর চুলটা দেখছো, আমি বলছি চুলটা একটু দেখা, তোর কত সুন্দর খোপা বানিয়ে দিয়েছি তোর। তো এই যে দেখো ওর চুলটা দিয়ে কত সুন্দর খোপা করে দিয়েছি। আবার একটু নাচের স্টাইলে একটু হাতটাকে নিয়ে দাঁড়িয়ে রইল। তারপর আমরা চলে গেলাম নিচে। আর দেখো অত বড় শাড়িটা মানে এত সুন্দরভাবে মানে ঘাগরার মতো করে পরিয়েছি, দেখতেও ভালো লাগছে বেশ। তো এই যে দেখো ও তারপরে আবার ওর দাদু, বড় মা, বড় বাবাকে দেখাতে গেল। তারপর আমরা তিনজনে বেরিয়ে গেলাম। আর আমার মেয়ে তো লিপস্টিক পরেছে বলে কথাই বলবে না, তাই মুখটাকে ঠোঁটটাকে বন্ধ করে আছে। আর আমরা আস্তে আস্তে স্কুলের কাছে পৌঁছে গেলাম। স্কুলেই দেখো এক এক করে অনেক বাচ্চারা যাচ্ছে। তারপরে দেখো স্কুলের নাচও শুরু হয়ে গেছে অন্যান্য বাচ্চাদের। আর আজকে তো মেয়েদের স্কুলের বৃক্ষরোপণ, তো এখানে তো মোটামুটি সবাই পার্টিসিপেট করবে। তো এক এক করে সমস্ত মেয়েরা নাচ করছে। তো এইটা আমার মেয়েদের থেকে ছোট এই বাচ্চাগুলো। তো প্রথমে এদের নাচটা হয়ে গেল। আর ছোটরা যাই করবে সেটাই দেখতে ভালো লাগে। তারপরে এই যে দেখো আমার মেয়ের বান্ধবী, মানে একই ক্লাসে পড়ে, সেকশনটা আলাদা, তো সেই মেয়েগুলো নাচ করছে। আর একই ড্রেস পরেছে, দেখতেও বেশ কত মিষ্টি লাগছে প্রত্যেকজনকে। তো এরপরে এই যে দেখো আমার মেয়ে তো প্রথমেই ছিল, তো এদের নাচ শুরু হয়ে গেছে। আর আমি তো আমার মেয়েকে বলেই দিয়েছিলাম যে বাবু তুই যেন এদিক সেদিক একদম তাকাবি না, নিজের মনে নাচ করবি। আর আমার মেয়ের একটা স্বভাব জানো তো, যে সবসময় শুধু মানে নিজে কী করছে দেখবে না বা সামনের দিকে তাকিয়ে নাচ করবে না, ও শুধু এদিক সেদিক ঘাড় নড়িয়ে নড়িয়ে দেখবে। তো আমি বলেছিলাম এবারে যে একদম ঘাড় নড়িয়ে নড়িয়ে একে একে তাকে একদম তাকাবে না বা দেখবেও না কি কী করছে না করছে। নিয়ে বলছে যে মা না, আমি তো সামনে আছি, আমি কেন দেখবো, আমাকেই সবাই দেখবে। আমি বললাম যে হ্যাঁ ভালো করে নাচ করবে, তাহলে দেখবে সবাই ভালো বলবে। তো এই যে দেখো ওদেরও নাচ হয়ে গেল। তারপর এক এক করে সমস্ত বন্ধুর সাথে ছবিও তুলে নিল। আর এইটা হচ্ছে ওদের বদ্দি আন্টি, তো ওনার সাথেও একটু ছবি তুলে নিল। আর আমরা এবার কেন বাদ যাব বলো, তাই আমরাও মাগুলো মিলিয়ে ছবি তুলে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা।